মাঠে হার্ট অ্যাটাক তামিম ইকবালের, পড়ানো হয়েছে ঋণ। সাভারে বিকেএসপির মাঠে ডিপিএল এর ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। সকালে মোহামেডানের হয়ে খেলতে মাঠে হাজির হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সেখানেই অসুস্থ হয়ে পড়লে রাজধানীতে আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সাভারে কেপিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সর্বশেষ তথ্য বলছে তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে এবং তাতে ব্লক ধরা পড়েছে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে, হার্টে রিড পড়ানো হয়েছে। কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগে ভাগে বাড়ি ফিরছেন। আজ ঈদযাত্রা শুরু হওয়ায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে। গত 14 মার্চ যারা টিকিট ক্রয় করেছিলেন তারা আজ ভ্রমণ করছেন। সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। উত্তরে ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। আর মাত্র একদিন পর ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে পুরো দমে শুরু হবে উত্তরের ঈদযাত্রা। ইতোমধ্যে পরিবহনের চাপ বেড়েছে মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপে যানজট, দুর্ঘটনার শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে 25 মার্চ বিকাল থেকে মহাসড়কে মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার এলাকায় 7.5 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। গাজায় নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 23 মার্চ রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা লিসকে হত্যার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। মেক্সিকোতে 400 ফুট খাদে গাড়ি পড়ে নিহত 12। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে রাস্তা থেকে প্রায় 400 ফুট নিচে গাড়ি খাদে পড়ে 12 জন নিহত হয়েছেন। এছাড়াও খাদে পড়ে যাওয়ার পর গাড়িতে আগুন লেগে যায় এবং সেই আগুনে 2 হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে। 24 মার্চ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।